আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জেনথিয়া 4 ক্যাপসুল নিয়ে। এটা প্রস্তুতকারক জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম অ্যাস্টাজেনথিন 4 মিলিগ্রাম। এটা পার পিস 22 টাকা করে, এক বক্সের দাম 660 টাকা করে। এছাড়াও এটা 2 mg আকারে পাওয়া যায়। নির্দেশনা: কি জন্য জেনথিয়া ক্যাপসুল খাওয়া হয়? শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায়, ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের সুস্বাস্থ্য ও উন্নতি সাধনে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায়, মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুব্যবস্থা রক্ষায়, পার্কিনসন ডিজিজ, চোখের সুস্বাস্থ্য রক্ষায়, দেহের প্রদাহ কমাতে, ইনফার্টিলিটি ঝুঁকি কমাতে। ফার্মাকোলজি: অ্যাস্টাজেনথিন প্রধানত দুই ভাগে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে। অ্যাস্টাজেনথিন মূলত সিঙ্গুলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশনে বাধা দেয়। এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলের পরিমাণ কমে। এর মাধ্যমে অ্যাস্টাজেনথিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যাস্টাজেনথিন প্যাসিভ ডিফিউরেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টিনাল এপিথেলিয়াম দিয়ে শোষিত হয়। এরপর লিপোপ্রোটিনের মধ্যে শোষিত হয়। লসিকা ও রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পৌঁছায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিত হয়। 70% এর অধিক অ্যাস্টাজেনথিন রক্তরসের মধ্যে থাকা হাই ডেনসিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে। অ্যাস্টাজেনথিন ঘনত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তরে, ক্রমান্বয়ে তুলনামূলক কম ঘনত্বে অবস্থান করে ত্বকের নিচের চর্বিস্তরে, পেটের উপরিভাগের চর্বিস্তরে, হৃৎপিণ্ডে। এছাড়াও সবচেয়ে কম ঘনত্ব মাংসপেশিতে। মাত্রা ও সেবন বিধি: 18 বছর বা তার বেশি বয়স্কদের জন্য ডাক্তারগণ 4 মিলিগ্রাম দৈনিক একবার দিয়ে থাকেন। পার্শ্বপ্রতিক্রিয়া: জেনথিয়ার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: জেনথিয়া গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সতর্কতা: জেনথিয়ার প্রতি যাদের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে জেনথিয়া প্রতিনির্দেশিত। থেরাপিউটিক্যাল ক্লাস: সাপ্লিমেন্ট, অ্যাডজুভেন্ট থেরাপি। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যেকোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।